if PQ be a variable chord, if PQ be a variable chord of the conic, PQ be a variable chord of the conic L by R সমান 1 minus E cos theta, যেটা কি করছে না subtending a constant angle, সেটা হচ্ছে তো 2 বিটা, কার সাথে করছে না at the focus S, যেখানে বলেছে where capital S is the pole, আচ্ছা এরপর দেখ নেক্সট বলেছে where S is the pole, then show that, আচ্ছা এই অঙ্কটাই করলাম মনে হচ্ছে, দাঁড়া এটাই হলো কি দেখ তো, এই অঙ্কটাই হয়েছে, একটু অন্যভাবে হয়েছে। আজকে দেখ প্রথমেই যে অঙ্কটা করলাম একটু ঘোরানো আছে, যাই হোক লেখ তাহলে অ্যাট দ্য ফোকাসেস, ঘোরানো বলতে এই অ্যাঙ্গেলের কথাটা মেনশন ছিল না ওখানে অঙ্কটাতে, ঠিক আছে, ওই একই রকম ভাবেই হবে অ্যাট দ্য ফোকাসেস হোয়ার এস ইজ দ্য পোল, দিয়ে বলেছে দেন শো দ্যাট, এই অঙ্কটা তোরা বলবি তাহলে দেন কিভাবে হবে, দেন শো দ্যাট দ্য locus of the foot of the perpendicular, locus of the foot of the perpendicular, locus of the foot of the perpendicular from S on PQ is the curve r square into e square minus sec square beta plus 2l er cos theta প্লাস এল স্কোয়ার সমান 0। এই হচ্ছে প্রবলেম, যেটা 28-এর প্রবলেমটা সেটা হচ্ছে এটা। দেখ তাহলে কিভাবে কি হবে এখানে যা দেওয়া আছে প্রবলেমটাতে, বলতো এই ধরনের তো একটা প্রবলেম করানো হলো আজকে, তাহলে বল এখানে প্রবলেমটা কিভাবে করব, বল কিভাবে করবো এটাকে। তাহলে এখানে ছবিটা যদি আঁকা হয় ছবিটা কি রকম হবে, তোকে এখানে বলেছে ছবিটাকে আঁক, এখানে কনিকটা বলেছে তোর কি করছে না ফোকাস এস, যেখানে এসটাকে পোল হিসাবে নেওয়া হয়েছে, সেই পোলেতে ছবিটাকে ড্র কর। আগের অঙ্কটাতে দেখ এই আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা এই ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো দেওয়া ছিল, ঠিক আছে, এই অঙ্কটাতে দেখ সেই জিনিসটা কিন্তু সেই ইনফরমেশনটা নেই এখানে। পি কিউ কোয়াডটাকে যোগ করবি। আচ্ছা এবার বল তোরা আমাকে এইখানেতে যে পি কিউটা একটা ভেরিয়েবল কর্ড বলেছে অফ দ্য কনিক, এটা সাবটেন্ডিং এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল 2 বিটা অ্যাট দ্য ফোকাসেস, তাহলে যা বলে দেওয়া আছে, ঠিক আছে, এস এর পাশে এখানে ফোকাস বলে লিখে নিবি, তাহলে যা বলে দেওয়া আছে বল দেখি এখানে কোন অ্যাঙ্গেলটা 2 বিটা হবে, তাহলে দেখি বলতো কোন অ্যাঙ্গেলটা এখানে 2 বিটা লিখবো, বল কে বলতে পারবি। এতগুলো অঙ্ক হয়ে গেছে পোলার ইকুয়েশনে, সব ধরে ধরে করানো হয়েছে, তাতেও বলতে পারছিস না 2 বিটা অ্যাঙ্গেল কোনটা হবে রে,
ছবিতে দেখা এই অ্যাঙ্গেলটা 2 বিটা। আমরা এখানে পি পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটাকে ধরে নেব গামা, আর কিউ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটাকে ধরে নেব ডেল্টা। তাহলে ছবিতে দেখাবি এখানে এই অ্যাঙ্গেলটা হবে গামা, আর এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হবে ডেল্টা, দেখা ছবিতে। আর এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হবে 2 বিটা। তাহলে এখন বল দেখি এখান থেকে ছবিটা যা এঁকেছি 2 বিটা গামা এবং ডেল্টা এদের মধ্যে কিরকম রিলেশন হবে? 2 বিটা গামা ডেল্টা এদের মধ্যে কি রিলেশন হবে? গামা প্লাস 2 বিটা প্লাস ডেল্টা ইজ ইকাল টু 180। এই অ্যাঙ্গেলটা বললাম 2 বিটা, এই অ্যাঙ্গেলটা গামা, আর এই অ্যাঙ্গেলটা ডেল্টা। তাহলে বলেছি 2 বিটা গামা ডেল্টার মধ্যে কি রিলেশন হবে ছবিতে? ওরে এখানে হবে দেখ 2 বিটা মানে এই অ্যাঙ্গেলটা, আর এই দিকের এই অ্যাঙ্গেলটা কত হবে? 2 বিটার অপোজিট দিকে এই অ্যাঙ্গেলটা কত? তার মান কত লিখবো? 2 পাই মাইনাস 2 বিটা। ছবিটা আছে এই রকম, এই রকম আছে ছবিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 বিটা, তাহলে এর বিপরীত দিকে মানে এই অ্যাঙ্গেলটা, এইখান থেকে এই অ্যাঙ্গেলটার মান কত হবে? এইখান থেকে এই অ্যাঙ্গেলটার মান যা আঁকা হয়েছে এখান থেকে, ডেল্টা মাইনাস গামা, সেই অ্যাঙ্গেলটা ডেল্টা বলে দিলাম, এটা গামা বলে দিলাম। তাহলে 2 বিটা প্লাস ডেল্টা মাইনাস গামা এইটা সমানই হয়ে যাবে 2 পাই। এই জিনিসটা বা এই কনসেপ্টটাই এখানে কাজে লাগবে আমাদের। তাহলে লেখো ছবিটা আগে আঁকো, যে লেখো let gamma and delta are the vectorial angle gamma and delta are the vectorial angle। গামা আর ডেল্টাটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ধরছি কার না? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ, of the point capital P and Q respectively with respect to the pole S, with respect to the pole, with respect to the pole S and the initial line Sx, and the initial line Sx। আচ্ছা এখান থেকে বলছি then the equation of the chord PQ is, then the equation of the chord PQ is, তাহলে দেখ PQ chordের সমীকরণটা কি পাবো? কেউ বলতে পারবি রে? এখান থেকে PQ chordের সমীকরণটা কত হবে? আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা যখন ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ছিল তখন পিকিউ লাইনটার সমীকরণ কি লিখেছিলাম? তখন পিকিউ লাইনটার সমীকরণ ছিল বা পিকিউ কডের সমীকরণ ছিল এল বাই আর সমান মাইনাস ই কস থিটা
প্লাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা, যেটা প্রথম অঙ্কেতে করেছিলাম। তাহলে এখানে গামা ডেল্টা ধরেছি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল দুটোকে, তাহলে এখানে সমীকরণটা কি লিখবো? পি কিউ করে এল বাই আর ইজ ইকাল টু কত হবে? মাইনাস ই কস থিটা প্লাস সেক অফ, এবার বিটার জায়গায় কত লিখবো? এখানে ছবিতে দেখ আলফা মাইনাস বিটা ছিল, তার মানে ছবিটা থেকে আলফা মাইনাস বিটাটাই কত এখানে ছবিতে? গামা। আর আলফা প্লাস বিটাটা এখানে কত? ডেল্টা হয়েছে দেখ। তাহলে আলফা মাইনাস বিটা যদি গামা হয় আর আলফা প্লাস বিটা যদি ডেল্টা হয়, তাহলে আলফাটা কত হবে? না গামা প্লাস ডেল্টা বাই টু। আর বিটাটা কত পাবো? বিটাটা হবে ডেল্টা মাইনাস গামা বাই টু। লেখা যাবে? তাহলে এখান থেকে আমরা এই সেক বিটা ছিল ফর্মুলাটা, তাহলে সেক বিটার জায়গায় এই বিটাটার জায়গায় আমি বসিয়ে নেবো কত? না সেক অফ বিটার যে মানটা পেলাম ডেল্টা মাইনাস গামা বাই টু ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা জায়গায় হবে গামা প্লাস ডেল্টা বাই টু। এটাই হয়ে যাবে এই পি কিউ কর্ডার বা পি কিউ স্ট্রেট লাইনটার সমীকরণ পেয়ে গেলাম। এবার এইখান থেকে এটাকে আমি এক নাম্বার যদি নাম্বারিং করি, এবার নাও ফ্রম দ্য ফিগারটা থেকে আমি পেয়ে যাচ্ছি কি না ডেল টু বিটা প্লাস ডেল্টা মাইনাস গামা ইজ ইকাল টু 2 পাই। তাহলে এখান থেকে ডেল্টা মাইনাস গামা বাই টু ইজ ইকাল টু হবে পাই মাইনাস বিটা। ডেল্টা মাইনাস গামা বাই টু এর ভ্যালুটা হবে পাই মাইনাস বিটা। এবার সেই ভ্যালুটা বসাবো এই সমীকরণটাতে, এক নাম্বার সমীকরণটাতে। তাহলে দেয়ারফোর ফ্রম ওয়ান এক নাম্বার থেকে পাবো তখন এল বাই আর ইজ ইকাল টু মাইনাস ই কস থিটা প্লাস সেক অফ পাই মাইনাস বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস, এটার মান বসানোর কোনো সুযোগ নেই আমাদের কাছে, তাহলে এটা যেমন আছে সেরকমই রাখতে হবে, কস অফ থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু। এখান থেকে আবার পরের লাইনে কি লিখতে পারবো? এখান থেকে আবার পরের লাইনে হয়ে যাবে ইজ ইকাল টু মাইনাস ই কস থিটা আর সেক অফ পাই মাইনাস বিটা মানে কত? সেক অফ পাই মাইনাস বিটা মানে মাইনাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু। বাঁ দিকটা এল বাই আর আছে। এটা আমি পেয়ে গেলাম কার ইকুয়েশনটা? পি কিউ করের সমীকরণটা পেয়ে গেলাম এটা। এবার সেটা এলো এইটাকে 2 নাম্বার নাম্বারিং দেবে। আচ্ছা, এবার এখান থেকে যেটা করব, ইকুয়েশন অফ এনি লাইন আগের মতন করে পারপেন্ডিকুলার টু দ্য লাইন টু, এই 2 নাম্বারের সাথে পারপেন্ডিকুলার যে কোনো লাইনের সমীকরণ বার করব। কেন পারপেন্ডিকুলার লাইনের সমীকরণ বার করছি? না যেহেতু তোমাকে কোশ্চেনে এখানে বলেছে সো দ্যাট দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এস অন পি কিউ। আগের মতন করে এটাকে তো এস নাম দিয়েছি, এই এস থেকে তোমরা ছবিতে প্রথম অঙ্কটাই যেমন করেছিলাম একটা পারপেন্ডিকুলার ড্র করে নিতে পারো যদি মনে করো, এটাকে এস আর বলে নাম দিয়ে দিতে পারো। ঠিক আছে, আগের মতন করে ছবিতে এস থেকে ফোকাস থেকে এই পি কিউ লাইনটা বা পি কিউ কর্ডার উপরে একটা পারপেন্ডিকুলার টেনে নিতে পারো। আচ্ছা, তাহলে এবার আমি এই 2 নাম্বার লাইনটার সাথে পারপেন্ডিকুলার যে কোনো লাইনের সমীকরণ লিখব। তাহলে নাও ইকুয়েশন অফ এনি লাইন পারপেন্ডিকুলার টু টু ইজ, তাহলে কি হবে? 2 নাম্বার লাইনের সাথে পারপেন্ডিকুলার যে কোনো লাইনের সমীকরণ, ওই এলটাকে কে দিয়ে রিপ্লেস হয়ে যাবে আর থিটাটা পাই বাই টু প্লাস থিটা দিয়ে রিপ্লেস হবে। তাহলে কে ইজ ইকাল টু আসবে, কে বাই আর ছিল
সরি এল বাই আর ছিল, তাহলে কে ইজ ইকাল টু আসছে মাইনাস ই আর কস পাই বাই টু প্লাস থিটা, আর এটা হবে মাইনাস সেক বিটা ইন্টু কস অফ থিটা প্লাস পাই বাই টু মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু। এটা দেখো পাওয়া যাবে কিনা। তাহলে এখান থেকে যদি মান আবার লেখা হয় তাহলে কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি ইজ ইকাল টু ই আর সাইন থিটা, হবে ই আর সাইন থিটা। আর এইটাকে দেখো এই পাই বাই টু প্লাস থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু কস অফ পাই বাই টু প্লাস থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু মানে কি হয়ে যাবে সাইন পাই বাই টু প্লাস থিটা মানে সাইন থিটা হয়ে যায়, মাইনাস সাইন থিটা হয়ে যায়। তাহলে এটা দেখো প্লাস হয়ে গেল, এটাকে আমি লিখে নিতে পারি কিভাবে কস অফ পাই বাই টু প্লাস থিটা মাইনাস, এইভাবে দেখো লিখে নিতে পারি জিনিসটাকে। এবার এইটাকে যদি মনে মনে থিটা ধরো তাহলে কস অফ পাই বাই টু প্লাস থিটা মানে কত হয়ে যাবে মাইনাস সাইন থিটা, মানে মাইনাস এটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সেক বিটা ইন্টু এটাকে কত লিখবো তাহলে সাইন অফ কত লিখবো থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু। এটাকে 3 নাম্বার নাম দিয়ে দিচ্ছি আমি। এবার এই 3 নাম্বার লাইনটাই এটাই হয়ে যাচ্ছে ওই এস থেকে পিকিউ এর উপরে যে পারপেন্ডিকুলারটা টেনেছিলাম এসআরটা, এবার এটা ফোকাস দিয়ে পাস করছে। তাহলে আগের মতন করে আমি এটাকে ফোকাস দিয়ে পাস করে দিচ্ছি যে সিন্স ইট পাসেস থ্রু দ্য ফোকাস এস, তাহলে পাসেস থ্রু দ্য ফোকাস এস ব্র্যাকেটে লিখে নিলাম পোল। তাহলে পোল দিয়ে যদি পাস করে তাহলে আর এর জায়গায় জিরো, থিটার জায়গায় যদি জিরো বসানো হয় এখানে তাহলে কি হয়ে যাবে বলো দেখি না, এখান থেকে দেখো সেক্ষেত্রে পেয়ে যাবে, আচ্ছা এখানটা একটা আর থাকবে, ঠিক আছে এই জায়গাটা একটা আর হবে, আগের লাইনটাতেও আর হবে। তাহলে দেখ সেক্ষেত্রে কে এর মানটা দেখ জিরো পেয়ে যাবি। আরটা আসছে কোত্থেকে, এই যে কে বাই আর ছিল, এল বাই আর ছিল, আরটাকে দেখ গুণ করছি, তাহলে এটার সাথে যখন গুণ হবে এটার সাথে তো গুণ হবে, আর এল এর জায়গায় কে ধরে নিয়েছি আমরা, তাহলে এখানটা একটা আর আসবে দেখবি, এটাতেও তেমনি আগের লাইনটাতে একটা আর টার্মটা হবে। তাহলে এখান থেকে লিখছি যে সিন্স ইট পাসেস থ্রু দ্য ফোকাসেস ব্র্যাকেটে লিখে নিলাম পোল দেয়ারফর কে ইজ ইকাল টু জিরো। তাহলে আগের সমীকরণটা থেকে কি পেয়ে যাবি না, দেয়ারফর কে এর মানটা যদি জিরো করে দিস তাহলে হয়ে যাবে দেখ জিরো সমান ই আর সাইন থিটা প্লাস আর সেক বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু। এটা দেখ হয়ে যাবে। এবার এখান থেকে পরের লাইনেতে ই সাইন থিটার মানটা যদি বার করে নিই, ই সাইন থিটা ইজ ইকাল টু মাইনাস অফ হবে দেখ সেক বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু। এটাকে এদিকে নিয়ে গেছি, আরটা ক্যান্সেল হয়েছে, তাহলে এটাকে আমি 4 নাম্বার নাম দিলাম। আচ্ছা অলসো আমাদের দেখ এল বাই আর একটা রিলেশন ছিল, দেখ এল বাই আর ইজ ইকাল টু 2 নাম্বার যে রিলেশনটা ছিল, অর্থাৎ এইখান থেকে দেখ এই 2 নাম্বার রিলেশনটা থেকে ই কস থিটার মানটা বার করে নিচ্ছি অলসো ফ্রম 2। তাহলে দেখ ই কস থিটা ইজ ইকাল টু কত হয়ে যাবে 2 নাম্বারটা থেকে, এটাকে যদি এদিকে নিয়ে যাস বল তাহলে কত পাবি, বা এল বাই আর প্লাস ই কস থিটার মান বার কর, এল বাই আর প্লাস ই কস থিটা সমান হয়ে যাবে মাইনাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই টু। এটাকে 5 নাম্বার দে। এবার স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং কর, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথ সাইডস অফ 4 and 5, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথ সাইডস অফ 4 and 5। তাহলে দেখ সেক্ষেত্রে কি আসবে,
না হয়ে যাবে দেখ এখান থেকে ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা স্কোয়ার করলে এল স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2l/r/e cos থিটা হলো। আচ্ছা এদিকটা হয়ে যাবে সেক স্কোয়ার বিটা দেখ সাইন স্কোয়ার থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই 2 আর কস স্কোয়ার থিটা মাইনাস গামা প্লাস ডেল্টা বাই 2 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে পরের লাইনে পেয়ে যাচ্ছি আর আর স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার ই স্কোয়ার আর এটার সাথে এটা যোগ করলে স্কোয়ার আসছে আর স্কোয়ার ই স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2l/r/e cos থিটা, এটার সাথে আর স্কোয়ার গুণ করতে হবে মাইনাস আর স্কোয়ার সেক স্কোয়ার বিটা ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে দেখ অর দিয়ে আর স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পেয়ে যাবি না ই স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার বিটা ই স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার বিটা প্লাস 2l/r/e cos থিটা প্লাস এল স্কোয়ার সমান 0। তাহলে দেখ এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখ এখানে অঙ্কটা কমপ্লিট হলো, তাহলে দেখ বোঝা গেল কিনা এবার।